কি পরিমাণ টাকার ড্রেস আছে, কি পরিমাণ টাকার মেকআপ আছে, কি পরিমাণ টাকার জুতা আছে, সবই মানে প্রমোশনের জন্য ফ্রি। কোনো কিছু কিনতে হয় না। আচ্ছা, আজকে আপনাকে বিবেচনা করি, সবসময় তো বিবেচনা করি এবং ভালো লাগে, সবাই জানতে চায় বাড়ি সহ কি পরে আছে। আজকে আমার জানতে ইচ্ছে করছে ড্রেস পিয়ার না, এটা হচ্ছে একটা ডিজাইনার আমার জন্য বানিয়েছে, ওদেরও কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে। কিছু কিছু প্রোগ্রামে গেলে আমি ওদের ডিজাইন করা ড্রেস পরবো। তো আজকে যে ড্রেসটা পরেছি এটা ট্রেন্ড মার্টের একটা ড্রেস, ওরা আমার জন্য এটা রেডি করে দিয়েছে আজকে প্রোগ্রামে পরার জন্য। কানের দুল, এটা ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, এশিয়া জুয়েলস। তো ওরা হচ্ছে জুয়েলারি আমাকে পাঠিয়ে দেয় একসাথে, 100-200টা জুয়েলারি দিয়ে দেয়, ওগুলো আমি পড়তে থাকি বিভিন্ন ইভেন্টে। এবং এটা আমাদের কন্ট্রাক্টেই লেখা আছে যে ওদের জুয়েলারিগুলো পরে আমাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে। আচ্ছা, আমরা ব্র্যান্ডের নামগুলো উল্লেখ না করি কারণ আমাদের তো আর টাকা দিচ্ছে না। যাই হোক, আপনার হাতে গোল্ডের ঘড়ি আছে আজকে? না না না, গোল্ডের ঘড়ি নাই, তবে ডায়মন্ড আছে। ডায়মন্ড একটু জানতে চাই, এটা কি মানে? না, এটা আমার নিজেরই কেনা। এটা আপনার কেনা? হ্যাঁ, আমি তো নিজেও কিনি। গোল্ডের ঘড়িও তো আমার কেনাই ছিল। ওটা তো মানে এত মানে এক্সপেন্সিভ জিনিস তারা আমাকে ফ্রি দিয়ে দিবে না। হ্যাঁ, ওদের কোম্পানির যখন আমি প্রমোশন করি তখন তো ডেফিনেটলি আমাকে আমার পারিশ্রমিক দিয়ে থাকে। আপনাকে আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে গিফট করে দেয়, আবার সেটার জন্য প্রমোশনের জন্য টাকাও দেয়। আপনাকে কেন ডায়মন্ডের ব্রেসলেট দিবে না? কি বলেন আপনি? এটা হয়তো দিবে। আচ্ছা, হ্যাঁ, একটা ডায়মন্ড কোম্পানি আমাকে পিয়ার দেয়, ওদের কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাট আমি না, ওটা পরবর্তীতে যেটা চিন্তা করলাম যে এত এক্সপেন্সিভ জিনিস আমি ক্যারি করব, ওটার জন্য আমাকে একটা বডিগার্ড রাখতে হবে। মানে ওরা ডায়মন্ডের সেট পাঠাবে, ডায়মন্ডের জুয়েলারি পাঠাবে, এভরিথিং। তো পরবর্তীতে আমি ওনারকে বললাম যে ভাইয়া বুঝেনি তো, এত মানে আমরা যে শুটিং স্পটে যাই, কোথায় কখন থাকি, গাড়িতে এতে শুটিংয়ে, আমি আসলেই এটার দায়ভার নিতে চাচ্ছি না। আচ্ছা, একটু যদি বলি যে আপনার এই হাতেটা আপনি কিনেছেন? না না, এটা হচ্ছে স্পন্সর। এটা স্পন্সর? হ্যাঁ। আচ্ছা, ডায়মন্ডের সাথে? না না না, এটা ডায়মন্ড কাটের। আমি ফিঙ্গার রিং এর কথা বলছি। ফিঙ্গার রিংটা ডায়মন্ড কাটের? না, ডায়মন্ডের। ফিঙ্গার রিংটা আমার ডায়মন্ডের, আমার কেনা। ডায়মন্ডের? এটা কি অনেক কস্টলি, মানে এক্সপেন্সিভ? ডায়মন্ডের যেরকম প্রাইস হয় ওরকমই। কেমন একটু যদি জানতে চাই? এটা তো মানুষ বুঝে যে ডায়মন্ডের এই ধরনের একটা রিং এর প্রাইস কেমন হবে, দ্যাটস ইট। মানে আমার আইডিয়া নেই, তাই জানতে চাচ্ছি। যদি আপনি বলতে চান আর কি, না বলতে চাইলে সমস্যা নেই। এই ধরনের রিংগুলো আসলে 1 লাখ প্লাসই হয়। আচ্ছা আচ্ছা, এটা কি ভাইয়া গিফট করেছে নাকি? না, এটা আমি নিজেই কিনেছি। এবং আমি রিসেন্টলি আরেকটা কিনবো, কারণ এটা নভেম্বর মাস। নভেম্বর মাস মানেই হচ্ছে আমার জন্মদিন, এবং নভেম্বর মাসে আমি আমাকে ধুমধাম অনেক গিফট করি। আচ্ছা, এখন বারিশা হক তো একটা সময় অনেক কম দামি মেকআপ ইউজ করেছে, যদি একটু বলতেন আনুমানিক কত টাকা মূল্যের বারিশা হকের শুধু মেকআপ আছে? না, মেকআপও আমার একটা কোম্পানি থেকে আসে, কারণ ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। তো মেকআপের সব আইটেম ওরা আমাকে স্পন্সর করে, ওদের আইটেমগুলো দিয়ে আমি মেকআপ করে থাকি। ওরা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আইটেমগুলোর কেমন আনুমানিক মূল্য হতে পারে? ওটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো সবই আজকে হাই এন্ড প্রোডাক্ট, 2000-3000 টাকার উপরে সবগুলোই প্রোডাক্ট। আচ্ছা, সব মিলিয়ে তাহলে বারিশা হকের 2-3 লাখ টাকার মেকআপ আছে? এটা আসলে কখনো কাউন্ট করিনি, আজকে গিয়ে কাউন্ট করতে হবে। আচ্ছা, দামি জামা, দামি মেকআপ, দামি গহনা আপনাকে কি এখন আকর্ষিত করে? না, একদমই না। কেন করে না? এভরিডে পড়তে থাকলে কেন আকর্ষণ করবে? এবং এখন আরেকটা জিনিস আমি ফিল করলাম যে যেহেতু এখন আমাদের রেস্টুরেন্টের বিজনেস আছে, মজাদার খাবারও এখন